বায়োগ্যাস হওয়ার জন্য গোবরের সাথে আমরা কি পরিমাণ পানি মিক্স করব বা কিভাবে এটা আমরা মিশ্রণটা তৈরি করব, এটা আমরা এখন দেখব প্র্যাকটিক্যালি। আমরা এখানে প্রথমে যেটা করলাম, এক বালতি পানি গোবর নিলাম। এই যে বালতিটা দেখতেছেন, এই যে বালতিটা দেখতেছেন আপনারা, এই বালতির এক বালতি প্রথমে আমরা গোবর নিলাম। আর এইটা হচ্ছে গিয়ে প্লাস্টিকের, দেখেন বিদেশ থেকে যে কেমিক্যাল আসে বাজারে পাওয়া যায় এই ড্রামটা। অনেকেই প্রশ্ন করেন যে আমরা গোবর কিভাবে গোলাবো। দেখেন এই যে আমরা আজকে আসছি নবগঞ্জের একটা বাড়িতে, এখানে দেখতেছেন একটা হাফ ড্রাম। এই ড্রাম প্রত্যেকটা বাজারে হার্ডওয়্যার দোকানে বা ইয়ের দোকানে পাওয়া যায়। অনেক সময় কাটাটা পাওয়া যায়, আবার অনেক সময় দেখা যায় বড় ড্রাম পাওয়া যায়। তো বড় ড্রামটা এনে আমরা গ্রাইন্ডিং মেশিন দিয়ে মাঝখান থেকে কাটবো। কাটলে দুইটা পাত্র হবে, একটা আমরা গরুর খাবারের পাত্র বানাতে পারবো, আর একটা আমরা গোবর গোলানোর ব্যবস্থা করতে পারবো। কিভাবে গোলাবো, কতটুকু গোলাবো, এইটাই দেখাই দিচ্ছে আপনাদেরকে ভাই। প্রথমে আমরা গোবর নিলাম, এরপরে টিউবওয়েল থেকে এক বালতি পানি নিয়ে আসলাম। এখন আমরা পানিটা এর ভিতরে ঢালবো। পানিটা ঢেলে দিই আমরা। তাহলে এখানে মোট হইল কত কেজি? 20 কেজি গোবর দিলাম আর 20 লিটার পানি দিলাম। কতটুকু হইলো মোট? 40 লিটার। কিন্তু আমরা এখানে প্রত্যেকদিন কত কেজি দিব? 60 কেজি। 3 বালতি দিব গোবর আর 3 বালতি পানি। মোট হবে কত কেজি? 60 কেজি গোবর, 60 লিটার পানি, মোট হবে 120 কেজি। এই 120 কেজিকে আমরা গোলাবো। এখন কিভাবে আমরা গোলাই এটা দেখাবো। এখন একটা লাঠি নিব, চটা নিব, নাইলে বৈঠা নিব, নিয়ে আমরা এইভাবে গোলাবো। কারণ গোবরের ভিতরে পানি গেলে, গোবরটা এমনি নরম জিনিস, গোবরের ভিতরে পানি গেলে কি হবে, এটা আরো নরম হয়ে যাবে, তরল হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় লক্ষণীয়, আমরা যদি বাঁশের চটি হয় তাহলে আমরা বাঁশের চটি দিয়ে বা বৈঠা দিয়ে আমরা এভাবে গোলাবো। গোলানোর সময় আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সেটা হলো গিয়ে, গোবরের ভিতরে কিন্তু অনেক সময় ঘাসের টুকরা থাকে, খড়ের টুকরা থাকে, পাতা থাকে, কাঠের টুকরা থাকে, তারপরে আপনার নানান রকমের শক্ত যে উপাদান পদার্থগুলি থাকে, এগুলো কিন্তু ট্যাঙ্কির ভিতরে বায়োগ্যাস বানানোর জন্য, আপনারা ইটের বায়োগ্যাস বানান অথবা প্লাস্টিক ট্যাঙ্কে বায়োগ্যাস বানান, এটা দেওয়া যাবে না। এটা দিলে কি হবে, আপনার আটকে যাবে, গ্যাস হবে না। আমরা এটা সুন্দর করে মিক্স করে ফেলছি। এখন আমরা বালতিতে করে নিয়ে কিভাবে ট্যাঙ্কিতে ঢালি এটা আমরা দেখাবো। আমরা এখন বালতিটা ভরে ফেলি। এখন মিশ্রণটা তৈরি হয়ে গেল আমাদের। এইভাবে মিশ্রণ তৈরি হওয়ার পরে আমরা কি করলাম, এটা মগে করে এই যে ট্যাঙ্ক যেটা দেখতেছেন, যে পাত্রটা, বড় প্লাস্টিকের নীল পাত্রটা, এই পাত্রটা সাধারণত আমরা ট্যাঙ্কির পাশে রাখবো। এখন আমরা এখানে দেখাচ্ছি ওনারা ভবিষ্যতে, আজকেই ওনাদের ট্যাঙ্কিটা বসানো হইলো, তো আজকে আমরা পরীক্ষামূলকভাবে দেখাই দিচ্ছি এটা কিভাবে ব্যবহার করবে। আমরা কি করলাম, এটা বালতিতে করে নিলাম, ব্যাস যতটুকু হয়েছে ততটুকু আমরা নিয়ে কিভাবে ট্যাঙ্কিতে ঢালি আমরা এটা আপনাদেরকে এখন দেখাবো। যেখানে আমরা এই ট্যাঙ্কিটা আমরা যেখানে বসাইলাম, সেই ট্যাঙ্কিতে নিয়ে যাচ্ছি। এইভাবে আমরা ভরে এই যে হলো সবুজ শক্তির ট্যাঙ্কি আজকে আমরা এখানে বসাইছি। নতুন ট্যাঙ্কি একেবারে দেখতে পাচ্ছেন। এখনো মাটিও ঢালা হয় নাই এই ট্যাঙ্কিতে, এই যে আমরা এখন এইভাবে বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম আমরা এই যে ঢেলে দিচ্ছি, এইভাবে আমরা ঢেলে দিব। আরেকটু স্পিডে ঢালুন। আমরা এইভাবে ঢেলে দিলাম। ওই যে প্লাস্টিকের ড্রামটা দেখছেন, এই ড্রামটা আমরা এখানে বসাই দিব ওনাদের। এই যে এই জায়গাটা বসাবো, এখানে গোবর আর পানি এনে এখানে আমরা গোলায় এখান থেকে মগ দিয়ে আমরা এই ট্যাঙ্কির ভিতরে নিয়মিত ঢেলে দিব। তাহলে আমরা প্রতিদিন এই প্রথমে ট্যাঙ্কিটা বসানোর পরে 1700 কেজি গোবর, 1700 লিটার পানি, মোট 3400 লিটার দিয়ে আমরা এটা ভরার লাইফ টাইমে এই 3400 লিটার এর ভিতরে সারা জীবন থাকবে। এবং ভরার পরে আমরা এখানে মাটি দিয়ে এটা ভরাট করে দিব। তো 3400 লিটার, 1700 কেজি গোবর, 1700 লিটার পানি দেওয়ার পরে আমরা 3 দিন পরে গ্যাস ছেড়ে দিব। গ্যাস ছাড়ার পরে এইভাবে 10-12 বার গ্যাস ছাড়ার পরে আমরা রান্না শুরু করবো। আর যখন থেকে রান্না শুরু হবে তখন প্রত্যেক দিন আমরা 60 কেজি গোবর, 3 বালতি গোবর, 60 কেজি গোবর আর 60 কেজি পানি আমরা এখানে ঢাললেই আমরা এখান থেকে যে গ্যাস পাবো, ওই গ্যাস দিয়ে আমরা সারাদিন রান্না করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনারা। দেখা হয়ে যাবে আপনাদের সাথে যে কোনো অন্য কোনো একটা কৃষি বিষয়ক বা বায়োগ্যাস সংক্রান্ত কোনো একটা ভিডিওতে। এই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।